একজন মানুষ তার স্বামী চলে গেছে, ওর সংসার কিভাবে চলবে, ওর সন্তান দুটা মানুষ হবে কিভাবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। আজকে যে পঙ্গু হয়ে আছে তার তো চাকরির একটা দরকার আছে, তার চাকরিটা আমরা কিভাবে দিতে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে বাবার সন্তান হারিয়ে গিয়েছে তার সংসার কিভাবে চলবে, সে কিভাবে তার জীবন যাপন পার করবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং সেই চিন্তাটাই করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। একজন মা সন্তান হারানোর কষ্ট কত বড়, একজন বাবার কাঁধে যখন সন্তানের লাশ থাকে, এর থেকে ভারী কিছু দুনিয়াতে থাকে না তার জন্য। একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এখানে আমাদের সামনে যে জুবাইর ব্যাপারী, ওর ওয়াইফ স্বামীকে হারিয়েছে, দুইটা ছোট্ট বাচ্চা নিয়ে ওর জীবন কিভাবে চলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, কি জীবনে যাচ্ছে। আজকে এই যে আমার সামনে বসে আছে, সে হাঁটতে পারছে না। এই যে কতগুলি আমরা যে দেখছি অসহায় মানুষ, এটা তো অল্প একটা চিত্র, সারা বাংলাদেশে হাজার হাজার এরকম চিত্র রয়ে গেছে যাদের দুরবস্থার মধ্যে যাচ্ছে। আমি সবাইকে আমার জবাবস্থল থেকে ধন্যবাদ বলবো না, ধন্যবাদ বলার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনাদের অবদানের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমরা এখানে যারা বেঁচে আছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সন্তানদের আপনারা বলিদান দিয়েছেন সেই জন্য। আজকে আপনারা এই দেশটাকে শাসনের হাত থেকে রক্ষা করেছেন, ফ্যাসিস্টের হাত থেকে আপনারা রক্ষা করেছেন। আপনাদের অবদান এই দেশের মানুষ চিরদিন মনে রাখবে, রাখতে হবে। আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা সে অতীতের ভুলটা আবারও করব। আমাদের ভোলা যাবে না, আমাদের ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা সে কথা বলছি, সে রক্তের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। আমি আমার এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, তাদের সবার কাছে একটাই কথাই বলবো, আমাদের এই যে আমার ছোট ছোট সন্তানরা যে দেশপ্রেম আমাদের শিখেছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সমস্ত শিক্ষা কিন্তু আমরা এই জুলাই যোদ্ধাদের কাছ থেকে পেয়েছি। তাদের আমাদের চিরদিন মনে রাখতে হবে। এবং শুধু আমরা এই সময়ের মধ্যে আমরা শুধু একটা অনুষ্ঠান করলাম, বছর একটা অনুষ্ঠানের মধ্যে যেন আমাদের সীমাবদ্ধ না থাকে। একজন মানুষ তার স্বামী চলে গেছে, ওর সংসার কিভাবে চলবে, ওর সন্তান দুটা মানুষ হবে কিভাবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। আজকে যে পঙ্গু হয়ে আছে তার তো চাকরির একটা দরকার আছে, তার চাকরিটা আমরা কিভাবে দিতে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে বাবার সন্তান হারিয়ে গিয়েছে তার সংসার কিভাবে চলবে, সে কিভাবে তার জীবন যাপন পার করবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং সেই চিন্তাটাই করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।